সুপ্রিয় দর্শক বন্ধু, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নতুন একটি পানের বরজে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চারিকোলে সুন্দরভাবে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং উপরে হালকা করে পাটকাঠি দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে। দেখুন, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু আমাদের এই কৃষক ভাই এই পানের চাষ করেছেন। বর্তমানে আমাদের কৃষক ভাইরা এই সময়টিতে পানের চারা রোপণ করতেছেন। তো দেখুন, যে ভুলটা কিন্তু আপনারা অনেকেই করে থাকেন, যে লাগানোর পরবর্তীতে কি কি পরিচর্যা করবেন, কিভাবে কি করবেন, কি কি সার দিবেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারেন না। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমাদের এই কৃষক ভাই পানের যে পড়গুলো, ছোট পড়গুলো দেখুন মাটি থেকে উপরে যখন উঠছে, ছোট আকারে কিন্তু একটি বাঁশের লাঠি দিয়ে বেঁধে দিচ্ছে উলু দিয়ে। তো দেখুন, এই পলটি কিন্তু খুব সুন্দর, সতেজ এবং ভালো আছে। কিন্তু এর পাশেরটাই দেখুন, এটি কিন্তু ছত্রাকের আক্রমণ হয়েছে এবং পচার আক্রমণ যেটাকে বলে অলরেডি হয়ে গেছে। এছাড়া আরও দেখুন, এই যে এটার কিন্তু আগা পোড়া বা আগা মরে গেছে। আবার এটা দেখুন, এটা কিন্তু খুব সুন্দর আছে এটা। তো অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি যে ভালো আছে, আবার অনেকগুলোই দেখতে পাচ্ছি যে এই ধরনের ছত্রাকের আক্রমণ হয়েছে। দেখুন, এটাতে দেখুন সেম, এটাতে কিন্তু এই ছত্রাকের আক্রমণ হয়েছে। তো এই ধরনের প্রবলেম কিন্তু প্রথম অবস্থায় হয়ে থাকে। তো এই সময়টিতে তাহলে কি স্প্রে করবেন বা কি পরিচর্যা করবেন? তো আপনারা এই সময়টিতে সবসময় মনে রাখবেন যে একটি করে ছত্রাকনাশক ব্যবহার করবেন। এই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন আপনি আসরের আজানের পরে অথবা বিকালের দিকে। তাহলে আপনার এই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন। আর পাশাপাশি একটা জিনিস খেয়াল করবেন, সেটি হলো যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, ভালোভাবে আপনার পানিটা যাতে বের হয়ে যেতে পারে, কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে কিন্তু এই পানিটা বের করার লাইন রাখতে হবে। আমাদের এই কৃষক ভাই কিন্তু তার জমির আলের পাশ দিয়ে কিন্তু একটি করে সুন্দর করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখছেন, দেখেন সুন্দরভাবে। এবং এই দেখুন, এই নেটটা দেখুন কত সুন্দরভাবে দিয়ে রাখছে, খুব সুন্দরভাবে নেটটা দিয়ে রাখছে, কারণ এখানে যাতে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে বা কোনো ধরনের গরু ছাগল আসতে না পারে। এই কারণে কিন্তু সে এইভাবে বেড়ার পাশাপাশি এই নেট দিয়ে সুন্দরভাবে ঘিরে রাখছে। তো আপনারা যারা নতুন পানের চাষ করেছেন বা শুরু করবেন বা করছেন, তো এই নিয়মগুলো আপনারা মেনে চাষ করবেন, অবশ্যই আপনারা এই পান চাষে সফলতা পাবেন ইনশাল্লাহ।